কক্সবাজার পৌঁছাতে আর বেশি দেরি নেই। আমরা চকরিয়া চকরিয়া বনভূমির অংশটা নিবিড় বনভূমি পেছনে রেখে এসেছে, আবার সামনে সম্ভবত বনভূমি শুরু হচ্ছে। ওই যে কৃত্রিম বন মনে হচ্ছে। ছোট ছোট টিলার উপরে অনেক বৃক্ষ শোভিত অবস্থায় আছে। এই চকরিয়া বন বাংলাদেশের একটা বিশাল বনভূমি। বন্যপ্রাণী বলতে হাজারো পাখির কলকাকলিতে মুখরিত এই চকরিয়া বনভূমি। ওই যে দেখতে পাচ্ছেন টিলার ওপরে কত বড় বড় একটা বৃক্ষ আকাশে মাথা মেলে দাঁড়িয়ে আছে। আর এই বিশাল চকরিয়া বনভূমি পাড়ি দিয়েই কিন্তু আমরা কক্সবাজার শহরটা পৌঁছাবো। আধুনিক দৃষ্টিনন্দন পর্যটন স্পট কক্সবাজার শহর। মিস্টার কক্স একজন ইংরেজ ছিলেন, তার নামানুসারেই কিন্তু এই কক্সবাজার শহরের নামকরণ করা হয়েছে। আমি গাড়ি থেকে আপনাদেরকে যতটুকু পারছি ভিউ দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। এই এলাকার রাস্তাঘাট ছিমছাম, তবে রাস্তায় অনেক বাঘ দেখা যাচ্ছে। একটু হুশ করে গাড়ি না চালালে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা। এখানে গাড়ির গতিও কিন্তু সাধারণত একটু বেশিই থাকে। রাস্তায় যদিও গাড়ির সংখ্যা অনেক কম, কিন্তু পর্যটন বাস এবং ছোট গাড়ি দেখা যায় মোটর সাইকেলের সংখ্যা একেবারেই নেই। আমাদের এলাকায় মানিকগঞ্জ ঢাকা এলাকায় কিন্তু অসংখ্য মোটর সাইকেল নামলে, কিন্তু এখানে মোটর সাইকেল একেবারেই কম রাস্তায়। সেদিক দিয়ে কিন্তু রাস্তা বড় গাড়ির জন্য অনেকটাই ফ্রি, কিন্তু তা হলে কি হবে, রাস্তা প্রচণ্ড বাঁকের কারণে এখানে গাড়ি চালনা করা কিন্তু অতটা সহজ নয়, অত্যন্ত টাফ। আদিবাসীদের বাড়িঘর আমরা দূরে দেখতে পাচ্ছি। টিলার ভিতরে বাড়িঘর, টিলার সাইডে নিচুতে সমতলে বাড়িঘর রয়েছে, কিন্তু টিলায় বৃক্ষ শোভিত একেবারে নিবিড় বনভূমি। কিন্তু সম্ভবত কয়েক দশক আগে ওই সমস্ত বনভূমিতে প্রচুর বন্যপ্রাণী ছিল, পশু যারা আর কি। কিন্তু পাখির যে কোনো বনেই দেখা যায়, কিন্তু পশু বলতে শিয়াল, বেজি এই সমস্ত হয়তো কোথাও কোথাও আছে, কিন্তু বিভিন্ন প্রকারের বাঘ, হরিণ, সিংহ এই সমস্ত কিন্তু আমাদের বাংলাদেশের বিভিন্ন বনাঞ্চল থেকে সেই আরও কয়েক দশক বলবো না, আরও প্রায় 5-7 দশক আগেই কিন্তু সেগুলো উধাও হয়ে গেছে। এই যে আমি একেবারে আমাদের বাস থেকে বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চকরিয়া সরকারি কলেজের যে পেছনে আমরা গেটটা ফেলে রেখে আসলাম, আর এখানে একেবারে ঘন পত্র শোভিত বৃক্ষগুলো আমরা দেখতে পাচ্ছি। কৃষি মাঠ, পানি জমে আছে। আষাঢ় মাস, এখন কিন্তু বর্ষাকাল, কিন্তু উঁচু এলাকা হওয়ার কারণে চট্টগ্রামে অন্যান্য মাঠের মতো কিন্তু পানি ওঠেনি। আর মাঠগুলো শস্যহীন অবস্থায় রয়েছে, ঘাসে আবৃত হয়ে আছে। সম্ভবত এখানে কৃষি শস্য একটু কম উৎপাদন হয়ে থাকে, জমিগুলো প্রচুর জমি দেখা যায় খোলামেলা, কিন্তু আমি মৌসুমি কোনো শস্য ওইভাবে কৃষিক্ষেত্রে দেখতে পাচ্ছি না। আমাদের গাড়িটা ছুটছে তো ছুটছেই। আমাদের একেবারে পেটটাকে শুকিয়ে ফেলা হয়েছিল। ড্রাইভার সাহেব খাবার বিরতি বা অন্যান্য কাজের বিরতি একটু কম দিয়ে থাকেন। গন্তব্যস্থানে পৌঁছার চিন্তাটাই তার মস্তিষ্কে কাজ করে বেশি। এই যে একটা বাজার অতিক্রম করতেছি, আর হুমায়ুন বড়টা খুব একটা পছন্দ করে নাই। এই যে বেশি পছন্দ হয় নাই। ভাজিটাও মোটেও ভালো ছিল না, ভাজিটা আমি খেতেই পারিনি। পরোটা শেষে কিছু অংশ হোটেলে রেখে আসা হয়েছে। যাই হোক, এই হলো কন্ডিশন। সফরে যদি আমার ভালো না হয় তাহলে কিন্তু মনে শান্তি থাকে না। একটা মাঝারি ব্রিজ অতিক্রম করছি আমরা। ওই যে কি সুন্দর নদী, ওইদিকে একেবারে শুভ্র প্রশস্ত এক খানদানি সেতু আমরা অতিক্রম করছি। এই সফরে কিন্তু আমি এবং হুমায়ুন কবির, আয়ুব আলী ভাই, তিনি রেগুলার ট্রাভেলার, কিন্তু তিনি আসতে পারেন নাই তার ব্যক্তিগত ঝামেলার কারণে। আমাদের আলাউদ্দিন ভাই নতুন নাম লিখিয়েছিলেন আমাদের গ্রুপে, কিন্তু তিনিও কিন্তু একটা ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারেন নাই। শেষে আমরা 2টি ফোনা নিই
এ পথের যাত্রী। একেবারে বাংলাদেশের উত্তরের সেই পঞ্চগড় নয়, একেবারে দক্ষিণের কক্সবাজারের জার্নি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই তো আমার বাংলাদেশ। 1000 কিলোমিটার টেকনাফ থেকে তেঁতুলিয়ার দূরত্ব। আর ওদিকে সেই যশোরের বেনাপোল আর সিলেটের জকিগঞ্জ, এই চৌহদ্দির ভিতরেই টেকনাফ, তেঁতুলিয়া, বেনাপোল আর জকিগঞ্জ, এই যে চৌহদ্দি, এই চৌহদ্দির ভিতরেই কিন্তু 64টি জেলা। আর এই জেলা আমরা পুরোটাই মোটর সাইকেলে এক্সপ্লোর করেছি। 5 বছরে বাংলাদেশ সফর মোটর সাইকেলে 2018 থেকে 2022-এর 25 ডিসেম্বর পর্যন্ত আমরা পুরো বাংলাদেশ জার্নি করেছি। আর এই জার্নির আমার প্রধান সহকারী জার্নিয়ার ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির, এবং প্রথম জার্নিও তার সাথেই। আর এটা যদি কততম জার্নি হিসেব করি মোটর সাইকেল এবং বাসসহ, তাহলে এটা সম্ভবত আমাদের এটা 24 বা 25 নম্বর জার্নি। এই জার্নিতে আমাদের টার্গেট হলো কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী জেলা ভ্রমণ করা। আর কক্সবাজার জার্নি আমাদের প্রথম টার্গেট। আর সেখান থেকে যদি সম্ভব হয় সেন্ট মার্টিনস দ্বীপ এবং শাহপুরী দ্বীপে যাওয়ার প্ল্যান পরিকল্পনা করা আছে। কতটা সফল হবে আল্লাহ ভালো জানে। আর এখন সেই কক্সবাজার শহরে পৌঁছাতেই আমাদের পথে দীর্ঘ জ্যামের কারণে, এ পথে জ্যাম খুব রহস্যজনক একটা বিষয়। আসলে এই পথে তো জ্যাম হওয়ার কথা না, তারপরেও দৈবাত জ্যামের কবলিত আমরা হয়েছি, যে কারণে আমাদের অনেক বেশি সময় এক্সপেন্স হয়ে গেছে। যাই হোক, সেটা হলো নেগেটিভ সাইড, এটা হিসেবের বাইরে, এটা আসতেই পারে। পথে নামলে বোঝা যায় যে আসলে কিভাবে একটা গাড়ি লেট হয়ে যায়। আমরা সামনে যাচ্ছি একটা জনাকীর্ণ গাড়ির ভিড়পূর্ণ একটা, সম্ভবত একটা বড় বাজার। কি নামটা বাজারের? জনতা মার্কেট, ঠিক আছে। কিন্তু এই স্পেসটা হলো চকরিয়া কক্সবাজার। চকরিয়া উপজেলা সদর হতে পারে, আমি জানি না। যাই হোক ভিউয়ার্স, এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, আর লাইক কমেন্ট করবেন। আপনাদের সুন্দর ভবিষ্যৎ জীবন কামনা করে আমি ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি।